তুমি কে বাবা? কিন্তু তুমি আমার জায়গায় নামাজ পড়তেছো কেন? পুরা দুনিয়াটাই তো আল্লাহ, তার সৃষ্টি করা জমিনে তিনি আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। তুমি যে আমার জায়গায় আমার অনুমতি ছাড়া নামাজ পড়ছো, এখন আমি যদি ক্ষতিপূরণ দাবি করি তাইলে কি হইব? নামাজ ফরজ, আল্লাহ তাআলার হুকুম, এটা পড়তেই হইব। আল্লাহর হুকুম পালনের জন্য যদি আমার জীবনও দিয়ে দিতে হয়, আমি তাতেও রাজি আছি। তুমি যদি টানা 1 বছর আমার লেগা বিনা মায়নায় কামলা খাটতে পারো, তাইলে আমি তোমারে ক্ষমা করে দিতে পারি। ঠিক আছে। এই, আপনি আমার পিছু কইরা কইরা বাড়ি পর্যন্ত চলে আসছেন? না না, আমি আপনার পিছু নিয়ে আসি নাই, তাইলে কেন আইছেন? ক্ষতিপূরণ দিতে আইছি। আপনার আব্বা কইছে আমি 1 বছর আপনাকে বাড়িতে কামলা খাটলে তিনি আমারে মাফ করে দিবেন। আমার আব্বা কই? আরে রাস্তা দেখা দিয়া কই জানি চলে গেলেন। আপনি কি বলদ নাকি? আপনি তো এই সুযোগে পালাই যেতে পারতেন। পালায় যাব কেন? তারে আমি কথা দিছি, কথা দিয়া যদি কথা না রাখি তাহলে তো বরখেলাপ হইল। কথার বরখেলাপ করলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে যাই কি কৈফিয়ত দিব? আপনি কি আল্লাহরে অনেক ডরান? জি, আমি আল্লাহরে অনেক ডরাই, তো তার থেকেও বেশি আমি আমার আল্লাহরে অনেক বেশি ভালোবাসি। তুমি তো দেখি সত্যি সত্যি আসছো, তো ভাবছিলাম এই সুযোগ হয়তো তুমি পালাই যাইবা। তুই ওর ঘরটা ওরে দেখাই দে, যা। আসেন আমার লগে। ওটা আসলেই সত্যি সত্যি অনেক ভালো। জানো নাই চিনা নাই, হুট করে রাস্তা থেকে একটা পোলারের বাড়ি থেকে জায়গা দিলেন। আরে মেয়েদের একটা সৎ ছেলে, ওর মতো নামাজি এবং বিশ্বাস ছেলে তুমি এই তল্লাটে খুঁজলে 1001টাও পাইবে না, বুঝলা? হয়েছে, একদিনও হয় নাই তারে আপনি চিনছেন, এর মধ্যে তারে নিয়ে এত গুণগান। আরে তোমার তো ছেলের মতো চোখ নেই, তুমি তো চোখ থাকতো অন্ধ। ওরে আমি পরখ করে দেখছি। তুমি রাতের খাবার তো খাও না, বসো আমার সাথে বসে রাতের খাবার খাও। হ্যাঁ, কেন আমাকে লগে খাইব? আমরা হইলাম মাহাজন, সে হইল সামান্য কামলা। আরে কামলা খাটনের কথা তো আমি, আরে ওরও তো শুধুমাত্র আমি পরীক্ষা করার লেগে কইছিলাম। এই বাড়িতে থাকতে হইলে কামলা হয়েই থাকতে হইব। একটা অপরিচিত পোলার লেগা আপনার এত দরদ কেন বুঝি না। বুঝবা বুঝবা, একটু সবুর করো। কোনো সমস্যা নেই, আমি কই কি আমার বাঘের খাওয়ানটা দিয়ে দিলে আমি ঘরে নিয়ে গিয়ে খাইতাম। আপনার একটা কথা কইতাম। কোন না? মানুষের ভাগ্য কত আজব, তাই না? হঠাৎ এই কথা কইতাছেন কেন? এই যেমন দেখেন, আমার কারণে আপনি মাই ফেরেন, কই আমি ক্ষতিপূরণ দিব, সেখানে আপনি ক্ষতিপূরণ দিতেছেন। সবার ভাগ্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। তাও আপনার ডর করে না যদি আপনার লগে কোনো অঘটন ঘটে যায়? আল্লাহ তাআলা বলছেন যত বড় বিপদই আসুক না কেন বিপদে ধৈর্য ধারণ করতে। ধৈর্যশীলদের আল্লাহ তাআলা পছন্দ করেন। মানুষ মানুষের সামনে